চট্টগ্রামে বাস চাপায় হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হেফাজত নেতাকর্মীরা। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, কখন থেকে এই অবরোধ কার্যক্রম শুরু হয়েছে আর এখন পর্যন্ত আপনি সেখানকার কি অবস্থা দেখতে পাচ্ছেন? দুর্ঘটনাটি গতকাল বিকেলে রাউজান উপজেলায় হয়। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির নেতা, নির্বাহী সদস্য পদে রয়েছেন এবং গতকালকে ঘটনার পরপরই একটি বিক্ষোভ হয় এবং পরবর্তীতে তারা কর্মসূচি ঘোষণা করে। তার প্রেক্ষিতে আজ সকাল 7টা থেকেই মূলত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আমরা দেখছি কিছু গাড়ি এখন চলাচল করছে, তবে সামনে আসলে মূল সড়কেই অর্থাৎ হাটহাজারী মাদ্রাসা যেখানে রয়েছে এবং কলেজ রোড এলাকায় সেখানে তারা প্রতিবন্ধকতা তৈরি করছেন। ফলে এখানে যানজট তৈরি হয়েছে। থেমে থেমে হয়তো কয়েকটি গাড়ি আসছে জরুরি কাজে, তাদেরকে আসলে ছেড়ে দিচ্ছে, কিন্তু মূলত যাত্রীবাহী কোনো বাস আসলে ছাড়ছে না এখান থেকে। ফলে এখানকার যারা আসলে দূর দূরান্তে যাবেন, চট্টগ্রাম নগরীতে যাবেন, তারা অনেকটাই বিপাকে পড়েছেন এবং হেফাজত নেতারা বলছেন তারা এই দুর্ঘটনাটিকে তারা পরিকল্পিত হত্যাকাণ্ড বলছেন। কারণ এই যিনি মারা গিয়েছেন মাওলানা, তিনি এর আগে আসলে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়েছিলেন এবং গণমাধ্যমে তার এই খবরটি 5 আগস্টের পরে নানাভাবে প্রচারিত হয়। ফলে তিনি একরকম একটি শত্রু পক্ষের চক্ষুশূল ছিলেন। ফলে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তবে এই দুর্ঘটনায় বাস চালক যিনি রয়েছেন তাকে কালকে হচ্ছে এখানকার যে রাউজান থানার পুলিশ রয়েছে তারা গ্রেফতার করেছে। পাশাপাশি যে বাসটি রয়েছে সে বাসটিকেও জব্দ করা হয়েছে। আমরা দেখছি এখানকার আসলে মানুষজনের একরকম দুর্ভোগ বা ভোগান্তিতে পড়েছেন। মানুষজন দাঁড়িয়ে আছেন রাস্তায়, কিন্তু কোনো ধরনের যানবাহন পাচ্ছে না। ফলে এক ধরনের ভোগান্তি নিয়ে চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখলেও আসলে তারা অবরোধ সরাতে অবরোধকারীদের সাথে আসলে কথা বলছেন, কিন্তু তারা বলছেন তারা প্রশাসন থেকে আশ্বাস পাওয়ার পরে আসলে তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত আমরা দেখছি দূর দূরান্ত থেকে এই সড়কটি যেহেতু চট্টগ্রাম খাগড়াছড়ির সাথে সংযুক্ত, পাশাপাশি চট্টগ্রাম রাঙামাটি সড়ক, এবং ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মহাসড়কই যেহেতু অবরোধের মুখে পড়েছে, ফলে কার্যত এখানকার যে পণ্য পরিবহন বা যান চলাচল যেটি রয়েছে সেটি পুরোপুরি একেবারে বন্ধ হয়ে পড়েছে এবং মানুষ দূর দূরান্ত দিকে আমরা দেখছি যেখানে আসলে বাস থামিয়ে দেওয়া হচ্ছে বা পরিবহন থামিয়ে দেওয়া হচ্ছে, মানুষ হেঁটে হেঁটে আসছেন এবং একটি পর্যায়ে আসার পর অর্থাৎ হাটহাজারী বাস স্ট্যান্ডে আসার পরে তারা আসলে সিএনজি যোগে লোকালে বিভিন্নভাবে ভেঙে ভেঙে আসলে তাদের গন্তব্যে যেতে হচ্ছে, কিন্তু কোনো ধরনের যাত্রীবাহী পরিবহন সেটি চলাচল করছে না। জরুরি যে অ্যাম্বুলেন্স বা রুগী পরিবহনকারী গাড়িগুলো আছে সেগুলো আসলে অবরোধকারীরা ছেড়ে দিচ্ছেন এবং হাটহাজারী মাদ্রাসা, আমরা হাটহাজারী মাদ্রাসা থেকে কিছুটা দূরে আছি, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানেই মূলত বিক্ষোভটি করছেন। এখন পর্যন্ত যে পরিস্থিতি এখানে হাটহাজারীর মানুষজন আসলে এখনো পর্যন্ত আসলে ভোগান্তির মধ্যেই আছেন এবং এটি আসলে কবে নাগাদ এই অবরোধ প্রত্যাহার করবেন সে বিষয়ে আসলে তারা এখনো কিছু জানাননি। ফলে হয়তোবা এটি দুপুর নাগাদ ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আসলে এটি মানুষের দুর্ভোগ আরও বেশি বাড়বে বলে এখানকার মানুষজন জানিয়েছেন। এখন পর্যন্ত অবরোধের পরিস্থিতি চট্টগ্রামের হাটহাজারী থেকে সর্বশেষ ছিল আমাদের কাছে। চট্টগ্রামে বাস চাপায় হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে হেফাজত নেতাকর্মীরা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।